এবার আমরা যেটা করব, এই আরডুইনো আমরা প্রোগ্রাম করে ইনপুট এবং আউটপুট নিব। তো প্রথমে যেটা করব, আরডুইনো আইডি এটা রান করব। রান করার পর এটা হচ্ছে আমাদের আইডিই। আমরা এবার আরডুইনো প্লাগ ইন করব। এটা ইউএসবি, প্লাগ ইট ইন জাস্ট লাইক দ্যাট। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে লাইট জ্বলছে, এর মানে ইট ইজ প্লাগড ইন। ওকে, কারেক্টলি। আমরা একটা এক্সাম্পল এবার দেখব যে ব্লিঙ্কে কি করবে। আমার পিন 13 একটা বিল্ট ইন এলইডি আছে, ওই এলইডিটা ব্লিঙ্ক করবে। তো আপলোড করলাম, তো করার পর দেখতে পাচ্ছি যে লাইটটা যা জ্বলছে এখানে 1 সেকেন্ড পর পর আপ ডাউন, অন অফ, অন অফ অ্যান্ড অ্যাগেইন অন অফ। এই তো আমাদের এইখানে এর কোড করা আছে এইভাবেই যে এলইডি জ্বলবে, এরপর ডিলে করবে 1 সেকেন্ড, ওয়েট করবে, অফ হবে, আবার 1 সেকেন্ড ওয়েট করবে, আবার অন, এভাবে চলতে থাকবে টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, যদি না আনপ্লাগ করে ফেলি। তো এবার যেটা করব, আমরা এই আইআর সেন্সর অ্যারে যেটা আছে এটার সাথে আরডুইনোটা কানেক্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা পিন আছে। প্রথমেই ভিসিসি, এটা হচ্ছে ভোল্টেজ সোর্স, এরপর জিএনডি গ্রাউন্ড, এরপর সেন্সর 1, 2, 3, 4, 5, 6। তো এগুলোর সাথে এক একটি কানেক্ট করতে হবে। প্রথমে যেটি করব, গ্রাউন্ড এবং সোর্স এগুলা আমরা যদি আইআর অ্যারেটা এভাবে নেই, এইখানে যেটা আসবে ভিসিসি, এইখানে জিএনডি, এরপর সেন্সর 1, সেন্সর 2, সেন্সর 3, সেন্সর 4, সেন্সর 5 এবং সেন্সর 6। তো আমরা আগে ভিসিসি এবং গ্রাউন্ড এই দুটা কানেক্ট করব। কিসের সাথে? আমাদের আরডুইনো বোর্ডে যদি দেখি, এখানেও আমরা 5 ভোল্ট একটা, জিএনডি 2টা পাবো। তো এখন এই 5 ভোল্টের সাথে 5 ভোল্ট এবং জিএনডির সাথে আমরা 5 ভোল্ট এবং জিএনডির সাথে এই দুটি কানেক্ট করব। আমি এক জোড়া মেল টু ফিমেল জাম্পার নিলাম। এভাবে লাগিয়ে দিই। এখন আমার রেড আছে ভিসিসি এবং ব্রাউন আছে জিএনডি। এখানে আমি রেডটি এবং ব্রাউনটি আরডুইনো বোর্ডে কানেক্ট করব। তো এখন ভোল্টেজ সোর্স যেটা ভিসিসি, এটা যাবে 5 ভোল্টে। এখন এখানে 5 ভোল্ট যেটি আছে এটি, এবং এর পাশে গ্রাউন্ড যেটি, ওটার সাথে গ্রাউন্ডটি কানেক্টেড, এবং আমরা দেখতে পাচ্ছি এটি পাওয়ার পেয়েছে, লাইট জ্বলছে। এরপরে সেন্সরগুলি কানেক্ট করা। আমরা প্রথমে একটি পিন শুধু কানেক্ট করে দেখব, সেন্সর 1। সেন্সর 1 এর পিনটির সাথেই সেন্সর
1 লাগালাম। এখানে ডিজিটাল পিনে কানেক্ট করতে হবে, যেহেতু আমাদের এটা ডিজিটাল আইআর সেন্সর অ্যারে। ডিজিটাল পিন এখানে যেটি আছে 13 থেকে 1 আছে, আমরা আপাতত 7-এর সাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পর এখন বাদ বাকি কোডের কাজ। প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করে নিই যে পিনটি কোথায় কানেক্ট করেছি। আমরা একটি ভ্যারিয়েবলের মধ্যে সেন্সর পিনগুলো যদি স্টোর করে রাখি তাহলে সুবিধা হয়, পরে যে কোনো চেঞ্জ করলে আমরা ইজিলি জিনিসটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, ইন্টিজার টাইপ সেন্সর 1, যেহেতু আমাদের এটা পিন 7-এর সাথে কানেক্টেড, পিন 7। এরপর সেটআপে গিয়ে আমরা এটা ইনিশিয়ালাইজ করব যে এটা আমাদের ইনপুট পিন হিসেবে কাজ করবে। এই পিনে ডিজিটাল পিন 7-এ আমরা ইনপুট নিব। তো এজন্য যেটা করতে হবে, পিন মোড সেন্সর 1 ইনপুট। এখন এই স্টেটমেন্টের দ্বারা আমার এখন আরডুইনোটা ইনপুট হিসেবে রেকগনাইজ করবে। রেকগনাইজ করার পর আউটপুট আমরা সিরিয়ালের মাধ্যমে কম্পিউটারে শো করব। এই জন্য সিরিয়াল ইনিশিয়ালাইজ করা লাগবে। serial.begin 9600। এখানে আমাদের সিরিয়াল পোর্ট খোলা হচ্ছে, সিরিয়ালের সাথে কানেক্টেড হবে। এরপর 9600 হচ্ছে আমার স্পিড। এই স্পিডে ডাটা ট্রান্সফার হবে 9600 বিট পার সেকেন্ড। 9600 বিটস পার সেকেন্ড এই স্পিডে আমার সিরিয়াল কাজ করবে। অন্যান্য স্পিডও দেওয়া যায়, তবে এটি সাধারণত ইউজ করা হয়। এরপর কোড লেখা শুরু। আমরা কি ইনপুট আসছে তা রিড করার জন্য রিড ইউজ করব, ডিজিটাল রিড ফাংশন। ডিজিটাল রিড সেন্সর 1। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা যে রিড করলো, রিড করার পর রিডিংটা কি হবে? সেটা তো স্টোর করার প্রয়োজন। সেটি স্টোর করার জন্য আমরা আরেকটি ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করছি। রিডিং ভ্যারিয়েবলস। সেন্সর রিডিং 1। এখন যেটা করতে পারি যে এই যেটা রিড হচ্ছে এটি আমার এই ভ্যারিয়েবলে স্টোর হবে। তাহলে সেন্সর রিডিং 1 ইকুয়ালস টু ডিজিটাল রিড সেন্সর 1। এখন এই ভ্যারিয়েবলে আমার এই ভ্যালুটা স্টোর হবে। এখন এটা ডিসপ্লে করার জন্য আমরা যেহেতু সিরিয়াল ডিসপ্লে করব, সিরিয়াল ডট প্রিন্টলাইন সেন্সর রিড 1। এই তো দেখা যাক রান করে কি হয়।
কম্পাইলড। আপলোড হয়ে গিয়েছে। এবার সিরিয়ালে যেটি আসছে সেটি রিড করার জন্য সিরিয়াল মনিটর দেখতে হবে। যে দেখো রিডিং সব 1 দেখা যাচ্ছে। আবার হাত দিলাম, রিডিং সব 0। হাত সরালাম 1, সামনে দিলাম 0, 1 0 1 0, এভাবে রিডিং আসছে। তো এখন যেটা করব আমরা, রিডিং যেহেতু একটা সেন্সর পাচ্ছি, আরও কয়েকটা সেন্সরের রিডিং নিব। তো এখন যেটা করব, আমার যেহেতু আরও 6টি সেন্সর আছে, 6টি সেন্সরের জন্য আলাদা 6টি ভ্যারিয়েবল বানাবো, যেটি তার রিডিং নিবে, পিন নাম্বার রাখবে এবং সে তারপর ওই রিডিংয়ের আউটপুট নিব আমরা। এটি করার জন্য আমরা অ্যারে ইউজ করতে পারি, তবে বুঝার সুবিধার্থে অ্যারে ইউজ করছি না। এখন সেন্সর 2 আমরা প্লাগ ইন করে দিই। এটি খুলে দিলাম। এভাবে আমরা সেন্সরগুলিতে জাম্পারগুলো লাগিয়ে দিচ্ছি। খেয়াল রেখে একটু কাজ করা দরকার, যাতে একটি জাম্পার এবং অপর জাম্পারের সাথে সিরিয়ালটা ঠিক থাকে, না হলে ইজিলি সিরিয়াল গোলমাল লেগে যেতে পারে। তখন পরে আমি যখন আরডুইনোর সাথে কানেক্ট করব জাম্পারগুলি, উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আমি সেন্সর তখন উল্টাপাল্টা দিবে রিডিং। এখন সেন্সর 1 যেহেতু পিন 7, আমরা ট্রেস ব্যাক করি। এখানে ব্রাউন সেন্সর 1। প্লাগড ইন। এবার রিডিং নেওয়ার পালা। ইন্টিজার সেন্সর 3 পিন 9, সেন্সর 2 পিন 8, সেন্সর 3 পিন 9, সেন্সর 4 পিন 10, sensor 5 pin 11 এবং sensor 6 pin 12। এবার আমরা রিডিং নিব। রিডিং এর জন্য এখন সেন্সর পিন অনুযায়ী রিডিং নিচ্ছি। সবগুলো সেন্সরের জন্য আলাদা আলাদা রিডিং ভ্যারিয়েবলগুলোতে স্টোর করবে সেন্সরগুলো। সরি, সেন্সর পিনস ভুল হয়েছিল। সেন্সর আমরা আরডুইনোতে দেখলে বুঝবো যে আসলে সেন্সর পিনগুলো উল্টে লাগিয়েছিলাম। এরকম সেন্সরের পিনের ভুল খুব কমন একটি ব্যাপার, তো আমরা ঠিক করে নিই। সেন্সর 2
pin 6, sensor 3 pin 5, sensor 4 pin 4, sensor 5 pin 3, sensor 6 pin 2. আচ্ছা, এবার সেন্সর রিডিংগুলি স্টোর করার জন্য ভ্যারিয়েবলগুলো sensor read 1, sensor read 2, sensor read 3, sensor read 4, sensor read 5, sensor reading 6. আমাদের রিডিং স্টোর করার জন্য ভ্যারিয়েবল সবগুলো রেডি। এবার আমরা এখানে যে সেন্সরগুলো ইউজ করেছি যেভাবে এভাবে প্রতিটি আলাদা সেন্সর আলাদা আলাদা করে ডিফাইন করা, কিন্তু এটি ছাড়াও আমরা অ্যারে দিয়ে করতে পারি। অ্যারের জন্য একটি ফর লুপ ইউজ করা লাগবে। যেমন এখানে ইন্টিজার সেন্সর 6, এখানে সেন্সর একটি অ্যারে সেন একটি অ্যারে 6, এখানে 6টা এলিমেন্ট থাকতে পারবে এবং এলিমেন্টগুলোর যদি পিন নাম্বারটা আমরা দিয়ে দিই তাহলে একটি অ্যারের মধ্যে সবগুলি পিন থেকে যাবে এবং একটি ফর লুপ দিয়ে আমরা খুব এফিশিয়েন্টলি ইনিশিয়ালাইজ করতে পারি। তবে সুবিধার্থে আমরা এখানে সবগুলি আলাদা আলাদা করে দেখিয়েছি। এখানে আমাদের জন্য যারা নোভিস তাদের জন্য আলাদা আলাদা করে দেখানো হয়েছে যাতে তাদের বুঝতে অসুবিধা না হয়। এবার আমরা সেন্সর রিডিংগুলো নিচ্ছি। রিডিংয়ের জন্য sensor read 2, digital read sensor 2, sensor read 3, digital read sensor 3, sensor read 4, digital read 4, reading 5, sensor read 5 এবং 6, sensor pin 6. আচ্ছা, রিডিং নেওয়া শেষ। আমরা কমেন্ট দিয়ে দিচ্ছি যেহেতু কমেন্ট দিলে পরে কোড বুঝতে সুবিধা হয়। রিডিং দ্য সেন্সরস। তখন পরে যখন আমরা কোডটি রিভিউ করব তখন আমাদের কমেন্ট থাকার জন্য বুঝতে সুবিধা হবে। এরপর সিরিয়ালে প্রিন্ট করব। প্রিন্ট দ্য সেন্সর serial print sensor 2, sensor reading 3, sensor reading 4, sensor reading 5 এবং sensor reading 6। আমাদের কোড অলমোস্ট রেডি। সেন্সরগুলো ডিফাইন করা হয়েছে, সেন্সর পিনস, সেন্সর স্টোর করার জন্য ভ্যারিয়েবলস ডিফাইন হয়েছে। এরপর আমাদের সেন্সরগুলি যে পিনে রয়েছে সেগুলি ইনিশিয়ালাইজ করা হয়নি, সেট আপ করা দরকার। সেট আপ না করলে আমাদের কোড যেগুলি থাকবে ওই সেন্সরগুলো যেহেতু সেন্সর পিনগুলি যেহেতু সেট আপ করা নাই ওইখান থেকে কোনো রিডিং নিবে না, তো আমি সেন্সর পিনগুলি ইনিশিয়ালাইজ করে নিই ইনপুট হিসাবে। সেন্সর পিন 2, সেন্সর পিন 3, সেন্সর পিন 4, সেন্সর পিন 5 এবং সেন্সর পিন 6। আচ্ছা,
আবার একটু রিভিউ করে নেই। দ্য ভ্যারিয়েবলস রেডি, পিনের জন্য, রিডিং স্টোর করার জন্য ভ্যারিয়েবলস রেডি, তারপর ইনিশিয়ালাইজেশন, এরপর রিডিং দ্য সেন্সার্স এবং সেন্সর প্রিন্ট করা। সেন্সর রিডটি সেন্সরগুলোর ভ্যালু নিবে। এখানে আমরা সেন্সর রিডের জন্য অ্যারে ইউজ করে ফর লুপ দিয়ে আমরা ইজিলি করতে পারতাম, এবং প্রিন্টের জন্য সেম কাজটা করতে পারতাম। তবে সুবিধার্থে আর কি, আগেও বলা হয়েছে, বুঝার সুবিধার্থে আমরা সবগুলো আলাদা আলাদা করে দেখিয়েছি। কম্পাইলিং, আপলোড, সিরিয়াল মনিটর, কিন্তু এখানে তো দেখি সবগুলো আলাদা আলাদা রিডিং দেখাচ্ছে। কেন? আমরা যে ফাংশনটি ইউজ করেছি প্রিন্ট লাইন, এখানে প্রত্যেকটি লাইনে এক একটি ভ্যারিয়েবল ভ্যালু প্রিন্ট হবে। এখন প্রিন্ট লাইন না ইউজ করে আমরা যদি প্রিন্ট ফাংশনটি ইউজ করি সিরিয়াল ডট প্রিন্ট, তবে একই লাইনে আমার এই সেন্সরের ভ্যালুটা প্রিন্ট হবে। সেন্সর রিড 1 যে লাইনে প্রিন্ট হয়েছে, সেন্সর রিড 2 একই লাইনে প্রিন্ট হবে, নতুন লাইনে নয়। কারণ সেন্সর রিড 2 এর জন্য আমরা প্রিন্ট লাইনটা সরিয়ে শুধু প্রিন্ট দিচ্ছি। সবগুলি যখন প্রিন্ট দিব সবগুলি একটি লাইনে প্রিন্ট হবে। এবং সেন্সর 6 পর্যন্ত আমাদের রিডিং দেওয়ার পর এরপর আমরা চাচ্ছি যে সিরিয়াল একটি নতুন লাইন প্রিন্ট করবে। সিরিয়াল ডট প্রিন্ট লাইন, ওকে ডান। এখন আমরা আপলোড করে দেখি কি হয়। আপলোডিং ডান, সিরিয়াল মনিটর, আপলোডিং ডান। এখন আমরা সিরিয়াল মনিটরে যা দেখব, আমাদের 6টা আয়ারের জন্য 6টা ইনপুট। প্রথম আয়ারে হাত দিলাম 0, এরপরটা 0, এরপরটা 0, তারপর হাত সরাচ্ছি 0 ডানে আছে, হাত সরাচ্ছি 0 ডানে আছে, অ্যান্ড দেন 0 ডানে আছে। এই সো আমাদের আয়ার কাজ করছে, যদিও বাম দিকে একটু ফ্লিকার করছে। ফ্লিকারিং স্টপ করার জন্য যেটা করতে হবে টিউনিং। এখানে আমরা অনেকগুলি পটেনশিওমিটার বা ভ্যারিয়েবল রেজিস্টার দেখতে পাচ্ছি। এগুলি টিউনিং করার জন্যই দেওয়া। আসলে এগুলো টার্ন করে রেজিস্ট্যান্স চেঞ্জ করে টিউন করা সম্ভব। আমাদের যেহেতু একদম লেফট মোস্টটাতে প্রবলেম হচ্ছে, ফ্লিকার হচ্ছে, সো এটা ধরে টিউন করতে হবে। নট ওয়ার্কিং, এই রেজিস্টারটা আমরা ঘোরালে রেজিস্ট্যান্স ভ্যালু চেঞ্জ হবে। এবার আমাদের ফ্লিকারিং টার্নটা কমে গিয়েছে, সো টিউনড। আমাদের তাহলে আইআর রেডি। এখন যেটা করতে হবে আমাদের তা হচ্ছে এই রিডিং যেগুলো পাচ্ছি এই রিডিংগুলা ক্যালকুলেট করে লাইনটা আসলে কোথায় সেটা বের করতে হবে। তো এখানে আমরা খুব সিম্পল একটা অ্যালগরিদম ইউজ করব।
ফার্স্ট সেকেন্ড এবং থার্ড রিডিংটা একটা ব্লক, ফোর্থ ফিফথ এবং সিক্সথটা আরেকটা ব্লক, লেফট ব্লক অ্যান্ড রাইট ব্লক। সো আমার যদি এখন লেফট ব্লকে রিডিং একটা থাকে, রাইট ব্লকে রিডিং আরেকটা থাকে, তো এর মানে মাই বট ইজ নট অন দ্য লাইন, ইট ইজ আইদার টার্নড অথবা এটা লাইনের বাইরে চলে যাচ্ছে। তো এখন আমাদের রিডিং থেকে আমরা দেখতে পেলাম যে যদি হোয়াইট সারফেসে দেওয়া হয়, আবার মনিটরে যাচ্ছি, হোয়াইট সারফেসে এটা রিডিং 0 আসে, আর যদি ব্ল্যাক সারফেসে দেওয়া হয় তখন রিডিংটা 1। তো আমাদের রোবট যেহেতু ব্ল্যাকের উপর হোয়াইট লাইন ফলো করবে, তাহলে আমাদের রিডিংটা ঠিক এরকম আসবে। এখানে একটা ব্ল্যাক লাইন 1 1 0 0 1 1, এটা মানে লাইনটা লাইনের উপর একদম। সেটা হচ্ছে আমার লেফট ব্লক, এটি হচ্ছে আমার রাইট ব্লক। যদি আমার সেন্সরটা লাইনের উপর না থাকে, বাম দিকে যদি চলে যায়, অর্থাৎ আমার রোবট বাম দিকে যাচ্ছে, ওই কেসে আমার 1 1 1 1 0 0, লেফট ব্লক রাইট ব্লক। লেফট ব্লকে দেখি সবগুলো 1 আছে, যেহেতু সরি এই রিভার্সটা হবে 0 0 1 1 0 0 এবং 0 0 0 0 1 1। Never mind. আচ্ছা, তো এখন আমাদের ফলো করা যে অ্যালগরিদমটা ফলো করা হবে, এটি হচ্ছে আমাদের লাইন, ব্ল্যাক লাইন। ব্ল্যাক লাইনের উপরে যখন একদম সেন্টার বরাবর আমাদের অ্যারেটা থাকবে, তো হোয়াইটে যেহেতু আমার রিডিং দেয় 0 0 0 1 1 0 0, আমার রিডিং আসবে এরকম। এটি হচ্ছে আমার লেফট ব্লক, এটি আমার রাইট ব্লক। লেফট ব্লক এবং রাইট ব্লকে 1 এবং 0 ইকুয়াল। এরকম যদি না হয়, লেফটে হয়তো চলে গিয়েছে, তখন আমার রিডিংটা কেমন আসবে? 0 0 0, লেফট ব্লক টোটালি হোয়াইট সারফেসে, এরপর রাইট ব্লক 1 1 0। দেখা যাচ্ছে যে লেফট ব্লকে আমার 0 বেশি, রাইট ব্লকে 1 বেশি। আর যদি রাইটে চলে যায় আমার রোবট, তখন যেটা দেখা যাবে 0 1 1 0 0 0, অথবা অন্য কেস। এটি জাস্ট একটা কেস আনার জন্য এক্সাম্পল। তো এখানে দেখা যাচ্ছে যে যেদিকের ভ্যালু বেশি হচ্ছে, আমার রোবটকে ওই দিক যাওয়ার লাগবে। এখানে আমার রোবটটা যখন লেফটে চলে যাচ্ছে, আমার রাইটের ভ্যালু লেফটের থেকে বেশি। এটি হতে পারে, অথবা অন্য যে কোনো একটি কম্বিনেশন যেখানে লেফট ব্লকের ভ্যালু রাইট ব্লকের চেয়ে বেশি। তখন আমার রোবটটি রাইট টার্ন নিবে। আর যদি দেখা যায় আমার লেফট ব্লকের ভ্যালু রাইট ব্লকের ভ্যালুর চেয়ে বেশি, অর্থাৎ সামটা বেশি, যেমন যদি 1 1 0 0 0 0 এরকম আসতে পারে, অথবা 0 1 1 0 0 0 এরকম আসতে পারে, তখন আমার রোবটকে লেফট টার্ন নেওয়ার লাগবে। তো এখন আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে আমাদের অ্যালগরিদমটা বানাবো। অ্যালগরিদমটা খুবই ইজি, জাস্ট আমার ভ্যালুগুলো অ্যাড করব, লেফট ব্লক রাইট ব্লক। এখন যদি লেফট ব্লকের ভ্যালু বেশি হয় সামটা, তাহলে আমার লেফট টার্ন নিবে, আর যদি রাইট ব্লকের ভ্যালু বেশি হয় তাহলে রাইট টার্ন নিবে। কোডটি দেখা যাক। আমরা এখানে টার্নিং অ্যালগরিদম কমেন্ট করলাম,
এখান থেকে আমাদের অ্যালগরিদম শুরু। একটা ভ্যারিয়েবল আমরা সেট করে রাখি, টার্নিং ভ্যারিয়েবলস। লেফট ব্লক, রাইট ব্লক। এখন লেফট ব্লকের ভ্যালু অ্যাসাইন করব। sensor 1 plus sensor read 2 plus sensor read 3 আর right block sensor read 1 left block sensor read। আমাদের যেহেতু লেফট ব্লকটা দেখে নেই, এভাবে যেহেতু থাকবে, সো লেফট ব্লকটা এদিকে, মানে এই পাশে সেন্সর, এই পাশে আমার তিনটা সেন্সর হচ্ছে 4 5 6। সো লেফট ব্লকে সেন্সর 4 5 6, sensor read 4 plus sensor reading 5 plus sensor reading 6, sorry। এবার রাইট ব্লক, sensor read 1 sensor read 2 sensor read 3। ওকে, আচ্ছা এবার টেস্ট করব যে আইদার লেফট ব্লকে কি রিডিং ভ্যালু বেশি আসছে না কম আসছে। ইফ স্টেটমেন্ট ইউজ করব, ইফ স্টেটমেন্ট ইউজ করা হবে। ইফ লেফট ব্লক is greater less than, if left block is greater than right block, তখন আপাতত যেহেতু আমাদের কোন আউটপুট ডিভাইস দেয়া নয়, আমরা সিরিয়ালে প্রিন্ট করব। left turn, যদি না হয়, যদি রাইট ব্লক ইজ গ্রেটার দ্যান লেফট ব্লক, তখন else if left block is less than right block, তখন
দেখাবে রাইট টার্ন। আর যদি দুইটারই ভ্যালু ইকুয়াল হয় else dot print forward. ওকে, আপাতত আমরা সেন্সর রিডিংটা প্রিন্ট করব না। তো একটা ইজি ওয়ে হচ্ছে যে এখানে কোনো এই কোডটা যেহেতু আমরা ইউজ করব না আপাতত, তো এটি কমেন্ট আউট করে দেয়, একে বলে কিভাবে পুরাটাকে আমরা একটি কমেন্ট বানাই দিব। কমেন্ট শুরু, কমেন্ট শেষ। এই যে পুরাটা এখন কমেন্ট হয়ে গেছে, এটি আর কোনো কোড হিসেবে ইউজ করা হবে না। ওকে, দেখা যাক কি হয়। লোডিং ডান, মনিটর। উপস, খুব ফাস্ট যাচ্ছে না, এক কাজ করা যাক, একটু স্লো করে দেই। আমরা ডিলে ফাংশন ইউজ করব। ডিলে 500 milliseconds। এখন যদি আমরা ডান দিকে ব্ল্যাক একটা অবজেক্ট নিয়ে যাই,